হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আর জানেন আজকে কেন এতটা বেশি ভালো আছি? কারণ আজকে পয়লা মে মানে মে দিবস, আর আজকে ছুটি। তো ছুটির দিন, এর জন্য তো একটা বিশাল ভালো লাগা তো আছেই। শুধু আমার নয়, আমার বরেরও ছুটি, তাই দুজনেই আজকে বাড়িতে আছি। তাই সকাল থেকে একটু রান্না বান্না, ঘর দোয়ার পরিষ্কার করা, এইসবই আজকে সারাদিন চলবে। যাই হোক, অনেক দিন থেকে কিন্তু আপনাদের আমি সারাদিনের ব্লগ দিই না, তাই ভাবলাম আমি ছুটির দিনে কি করি সেটা নিয়ে একটা ব্লগ তৈরি করি। যাই হোক, আপনারা কিন্তু আমার ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে। যাই হোক, দেখলেন তো সকাল সকাল উঠে, সকাল বলতে ছুটির দিন, এমনি দিন তো আমি 5টায় ঘুম থেকে উঠে যাই, কিন্তু ছুটির দিন আমি একটু দেরিতে উঠি, ওই মনে করুন 6:45 উঠি। উঠেই চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে গেছি, হয়ে আগের দিন আমি একটু কালো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ কালো ছোলার ঘুগনিটা খেতে না আমার বর যেমনি ভালোবাসে, তেমনি আমার শাশুড়িও ভীষণ ভালোবাসে, যদিও আমি খুব একটা ভালোবাসি না। ছোলার বলুন, মটরের বলুন, কাবলি চানার বলুন, ঘুগনি জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, সবসময় তো নিজের পছন্দের আমি রান্না করিই না ধরতে গেলে, সবাই যেটা ভালোবাসে সেটাই রান্না করতে ভালোবাসি, কারণ অন্যকে খাওয়াতে আমি ভীষণ ভালোবাসি। যারা মানে খেতে ভালোবাসে যে জিনিসটা, তাকে বানিয়ে খাওয়াতে আমার যে কী ভালো লাগে কি বলবো আর। যাই হোক, তাই কালো ছোলার ঘুগনি বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ টিয়াজ তো কেটে নিলাম, নিয়ে ভাবলাম একটু মশলাটা বানিয়ে নিই। আমি কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনিটা বানাচ্ছি, যদিও আমরা কাঁচা লঙ্কাটাই খাই, আমি মশলা ভীষণই কম দিয়ে রান্না করি। আর রান্নাটা এমনই করি যাতে সবার ভালোবাসে, সবার যাতে পছন্দ হয়, আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করি আর কি। এর জন্য রান্নার দিকটা যখন আমি করি, অন্য কোনো কাজে আমি মন দিই না, রান্নাটা খুব মন দিয়ে আমি করি। যাই হোক, আমার যে যত ঘর আছে জানেন, আমার এই রান্নাঘরটা আমার ভীষণ প্রিয়। বলুন তো কেন? কারণ কি, আমি রান্না করতে আগের থেকে আপনাদের বলেছি অনেকবারই, আবারও বলছি, রান্না করতে ভালোবাসি, তাই রান্নাঘরটা আমার খুব প্রিয় একটা জায়গা। আর আমি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও কিন্তু খুব ভালোবাসি। রান্নাবান্না করে ছিটিয়ে রাখা আমার একদম ভালো লাগে না। যাই হোক, আপনাদের সাথে বকবক করেই যাচ্ছি। রান্না করতে করতে দেখি সাদা জিরে শেষ, আবার সেটাকে দিলাম। সব কিছু রেডি হয়ে করে এবার বসিয়ে দিচ্ছি ঘুগনিটি। প্রথমেই সাদা জিরে আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি, তারপর একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে একটু কষিয়ে নেব, ব্যাস। একটু মাখো মাখোভাবে বানাবো ঘুগনিটি। আসলে কালো ছোলার ঘুগনিটি একটু মাখো মাখোভাবে বানালে বেশি টেস্ট হয় খেতে। ঝোল ঝোল ঘুগনি কি জানি কেন পছন্দ করে না, আমার বড় পছন্দ করে না, আর আমার খুব একটা ভালোও লাগে না। যাই হোক, মশলা কষাতে কষাতে এবার দেখি ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। ছোলাটা একটু বেশি ভালো করে সিদ্ধ করতে হয়, কারণ আমার শাশুড়ির আবার দাঁত নেই, উনি একটু নরম ঘুগনিই খায়। ওই যে রান্না করতে নিলে তো সবার কথাই মাথায় রাখতে হয়, ঠিক না? কে কীরকম খায় না খায় সেভাবেই রান্নাটা করতে হয়। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘুগনিটা প্রায় হয়েই যাচ্ছে জানেন। আমার কী যে ভালো লাগে এই সময়টা, যখন আপনাদের সাথে মন খুলে গল্প করতে পারি। আমার গল্প করতে ভীষণ ভালোবাসি আমি, আর সেরকম যদি পাই না কাউকে, কিন্তু আপনারা আছেন, তাই আমি মন খুলে গল্প করি। আমার ঘুগনিটা বানানো হয়ে গেছে, ইতিমধ্যে শাশুড়িকে খেতেও দিয়ে দিলাম, দিয়ে ঠিয়ে ঘরে চলে এসেছি। ওই যে বললাম আজকে ছুটির দিন, আজকে একটা দিন পেয়েছি, যে দিনটা আমি ঘর দুয়ার খুব সুন্দর করে আজকে পরিষ্কার করে নেব। এক সপ্তাহে একটা দিনই টাইম পাই, একটা দিন না, শনি আর রবি আমার 2 দিন ছুটি থাকে, সেই 2 দিনের মধ্যে আমি ঘর দুয়ার সম্পূর্ণ ভালো করে মোছামুছি পরিষ্কার সব কিছু করে নিই। কিন্তু আজকে যেহেতু একটা এক্সট্রা দিন পেয়েছি, তাই সেই দিনটা আর আমি মিস করতে চাই না, তাই খুব ভালো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, আমি নিজেই নিজের কাজ খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে ভালোবাসি। যতদিন পারবো করব, যখন পারবো না তখন না দেখা যাবে। আমার ঘর বাড়ি গুছিয়ে রাখা বলুন, ভালো মতো রান্না করা বলুন, সুন্দর মতন পূজা দেওয়া বলুন, এইসব আমার করতে ভীষণ ভালো লাগে।
যাই হোক, আপনাদের সাথে কিন্তু আজকে আমি অনেক বকর বকর করেই যাচ্ছি। বকর বকর করতে করতে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। এখন ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঘরগুলো সব মুছে নিব। মুছে টুছে স্নান করে আগে পূজা দিয়ে দিব, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই পূজাটা আগেই করে নিব, তারপরে রান্না বসাবো। এই জানলাগুলোতে না প্রচণ্ড ধুলা পড়ে, আর সপ্তাহে একদিন করে যদি না মোছা যায়, এই ধুলোগুলো একদম পড়ে পড়ে না জানলার রঙটাকে নষ্ট করে দেয়। এর জন্য প্রত্যেক সপ্তাহে একদিন করে হলেও এগুলো মুছতে হয়। এবার আমার ঘরটা তো আমি মুছে ফেলছি, এবার বাকি ঘরগুলো পরিষ্কার করে নেব। ভালো করে আগে ঝাঁট দিয়ে নিই, তারপরে মুছে নেব। সংসারের কাজকর্ম তো কম থাকে না, ঠিক না? এর মধ্যে আমার বড় চলে এলো, আমার বরকে খাবারটা দিয়ে দিচ্ছি। আসলে সকালে স্মুদি বানানো হয়েছিল, আমিও এক গ্লাস স্মুদি খেয়ে নিয়েছিলাম, আমার বড় এক গ্লাস খেয়েছিল, তাই ও বললো পরে খাবে, ওর জন্য ওকে খাবারটা পরে দিল। আমি আর কিছু খাবো না, কেন, আমি পূজা দেবো তো, তাই লবণের জিনিসটা খাবো না। স্মুদি এক গ্লাস খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এবার ওকে খেতে দিয়ে আমি ঘরগুলো মুছে ফেলবো, মুছে স্নানটা করে ঠাকুর ঘরে চলে যাব। আর দেখে বলুন আমার ঘুগনিটা কীরকম হয়েছে দেখতে। দেখতে তো ভালো হয়েছে নিশ্চয়ই, খেতেও কিন্তু মন্দ হয়নি। তারপরে স্নান টান করে নিলাম। তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি পূজা দিতে। ছোটোর থেকেই আমি ঠাকুর খুব ভালোবাসি, মানে আমি যখন ছোটো ছিলাম, মানে ছোটোর থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে দেখছি আমার মা বাড়িতে পুজো পাঠ খুব করতো, আর তা দেখেই আমাদের বড় হওয়া। তাই ছোটোর থেকেই ঠাকুরের প্রতি একটি আলাদা টানই আছে। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম, তখন আমার শাশুড়ি মা পূজা করতো, কিন্তু খুব একটা যে সেভাবে পূজা পাঠ তাকে করতে দেখিনি। কিন্তু ওই যে আমার মনের মধ্যে তো পুজো পাঠ একদম গেঁথে আছে, পুজো পাঠ না করলে আমার কোনো কিছুই ভালো লাগে না। তারপরে আমি আমার ঠাকুর ঘরটাকে আমি আমার মতন করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখন আমার সকাল সন্ধ্যা পুজো করার দায়িত্ব আমি নিয়েছি। আমার পুজো করতে খুব ভালো লাগে। আর জানেন, আমি আমার যত মনের কথা আছে, যা কিছু আছে, আমি প্রতিদিন আমি আমার ঠাকুরের সাথে সেটা শেয়ার করি, আর আমার ঠাকুরও সেটা খুব সুন্দরভাবে শোনে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঘট বসিয়ে ভাবে গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ করিবে লক্ষ্মীর পূজা হয়ে একমত। পূজা টুজা কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে এলাম। এখন রান্নাবান্না কী রান্না করছি, কী করবো বলুন তো, একদম শর্টকাট রান্নাবান্না কী করছি না করছি একটুখানি এক ঝলক দেখিয়ে দিচ্ছি, তারপরে আবার আসবো। কারণ এখন যদি ভিডিও করিয়ে রান্না করি না, অনেক দেরি হয়ে যাবে, তাই একটু পরে আসছি। বরকে বলেছিলাম যে অল্প করে মাছ আনতে, কারণ কালকে শুক্রবার, তারপরের দিন শনিবার, বলেছি যে একবেলার জন্য আজকের জন্য শুধু মাছ আনতে। তো আমাদের জন্য নিয়ে এসেছে কাতল মাছ, আর এই ফলি মাছটা হচ্ছে আমার শাশুড়ি আবার কাতল মাছ খায় না। যাই হোক, এগুলো রান্না করব। আর এই শাক ঠাক ধোয়া হয়ে গেছে, আমি বর ধুয়ে দিয়ে গেছে, এবার এটাকে রান্না করি। অনেক লেট হয়ে গেছে, জানেন কটা বাজে, চলুন একটু এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। দেখুন 11টা বেজে গেছে, আর দেরি না, এখন আমি তাড়াতাড়ি করে ঝটাফট রান্না করে নিই, তারপর পরে ফিরে আসবো। তারপর আমার রান্নাও হয়ে গেছে, দেখুন কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করে নিলাম, পাতলা পাতলা করে ঝোলটা করেছি।
দেখে বলুন তো কেমন হয়েছে। যাই হোক, মাছের ঝোল তো হয়ে গেল, টকবক করে ফুটছে মাছের ঝোল। কি সুন্দর লাগছে দেখতে, না? আচ্ছা, সত্যি কথা বলুন তো, এরকম একটা গরম গরম মাছের ঝোল দেখে কার কার লোভ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এদিকে মাছের ঝোল আমার কম হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। হ্যাঁ, ভাত করে রেখে দিয়েছি। এদিকে শাক ভাজা, রসুন দিয়ে শাক ভাজা করে নিয়েছি। ব্যাস, আজকে একদম সিম্পল রান্না করেছি। আর এদিকে করুন, রান্না করতে করতে গ্যাস ট্যাস সব মুছে টুছে বাসন টাসন যা ছিল সব মেজে ঘষে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বাসন একদম গুছিয়েও রেখে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। ঘুম থেকে আপনাদের আমি কখন এই হলো রান্নাবান্না যখন করছিলাম তখন লাস্ট ভিডিও করেছিলাম, তারপরে তার করাই হয়নি। তারপরে হচ্ছে করলাম, তারপরে তো খাওয়া দাওয়া সেরে সব গ্যাস ট্যাস মুছে টুছে তো গ্যাস তখনই মোছা হয়ে গেছে, বাসনের সময় মেজে রেখে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আজকে একটু ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। আমরা একটু চা তাড়াতাড়ি খাই, এই 4:30 5টার মধ্যে চা খাওয়া হয়ে যায়। খেয়ে এখন সন্ধ্যাবাতি দিব, একটু প্রার্থনা করব। এই ছিল এখনকার মতন আপডেট। তাহলে পরে আবার আসছি। আর কন্টিনিউ ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন। আর শুধু দেখলে হবে না, একটা লাইক করে দিবেন। আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাবেন। অনেক দিন পর কিন্তু আমি সারাদিনের ব্লগ দিচ্ছি, তাই আপনাদের কেমন লাগছেন। ও আর একটা কথা, আপনারা কী ধরনের ব্লগ দেখতে ভালোবাসেন সেটা একটু আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলে আছে। তারপর সন্ধ্যাবাতি দিতে চলে এলাম। একটা জিনিস দেখেছেন, সেই সকালে যখন পুজো দিয়েছিলাম প্রদীপটা ধরিয়ে রেখেছিলাম, এখনও প্রদীপটা জ্বলছে। আমার না এরকম যদি সকালে পুজো দেওয়ার পর সন্ধ্যা অবধি যদি প্রদীপটা জ্বলতে থাকে, কী জানি কেন খুব ভালো লাগে। চলুন প্রদীপটার মধ্যে আর একটু তেল দিয়ে দিই, ব্যাস তাহলেই দিব। আর এই যে পুজো দিয়েছি, বাসি ফুল টুল সব ফেলে দেবো, তারপর পূজা বাসনটাও ধুয়ে নিব। সন্ধ্যাবাতির টাইম হচ্ছে 5:57। হ্যাঁ, 5:57 টাইম। তো তার আগে এগুলো করে ফেলি। আমি প্রদীপটা সাধারণত তিল দিয়েই দেওয়ার চেষ্টা করি। হয়তো কোনো সময় তেলটা না থাকলে তখনই সরষের তেলটা দিই, কিন্তু তেল দিয়েই ঠাকুরের প্রদীপটা জ্বালাই। আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় এই বাসি ফুলগুলোকে তুলে নিই, তুলে সন্ধ্যাবাতির সময় দিয়ে কাপড় টাপড় ছেড়ে একদম আসি, ঠাকুরকে যাতে ছুঁতে পারি। তারপরে এগুলোকে সরিয়ে নিয়ে গোপাল আর গুরুদেবকে একটু ভোগ দিই সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবাতিটাতে দেওয়া হয়ে গেছে, এখন ইভিনিং ওয়াকের জন্য রেডি হয়ে যাচ্ছি। এখন যাচ্ছি ইভিনিং ওয়াকে। তাহলে চলুন যাই, পরে আবার দেখা হবে। এখনও পুরোপুরি সন্ধ্যা লাগেনি, যাচ্ছি। এই যে আমার বর আগে আমি পরে। এখন বাড়িতে এলাম, এখন এই যে গ্যাস ট্যাস সব মুছবো। কালকে শুক্রবার নিরামিষ, হাঁপিয়ে গেছি, খুব হাঁটছি। এসে আগে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম। ওনার 7টার মতো উনি ডিনার সারে, ওই কারণে ওনাকে আগে খেতে দিয়ে দিলাম। যাই হোক, এখন এগুলো মোছামুছি করে তারপরে আবার কালকে যদি সবজি কেটে রাখতে লাগবে, পরে আবার আসছি। এদিকে দেখুন গ্যাস ট্যাস মেজে বাসন টাসন মেজে একদম সব পরিষ্কার করে রেখেছি, যাতে কালকে সকালবেলা উঠে কোনো অসুবিধা না হয়। কারণ কালকে তো নিরামিষ, উঠেই যদি আমি গ্যাস ট্যাস এখন মুছতে থাকি অনেকটাই দেরি হয়ে যাবে। এভাবেই আমার প্রতিদিনই যায়, তবে ছুটির দিনটা একটু বেশি কাজকর্ম করি। তাহলে আর কি, পরে দেখা হচ্ছে আবার। কালকের জন্য নিরামিষ সবজি এখানে কেটে রাখলাম, আর এই সবজি চোচাগুলো রেখে দেবো গরু
জন্য প্রতিদিনই চোচাগুলো আমি একটা প্লাস্টিকে ক্যারি ব্যাগে রেখে দিই, পরের দিন গরু আসে তখন খেতে দেওয়া হয়। ব্যাস, এই সবজিটা তো কেটে রাখলাম, তারপরে কালকে সকালে আবার শুরু করতে হবে। তাহলে আজকে আমার এই ব্লগটা এই অবধি, পরে অন্য কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে চলি, নমস্কার।